রাইতের 2টা না 2:30 বাজে আমি মাহফিল শেষ করে আমার গ্রামে যাইতেছি নাগাইশ। যাওয়ার সময় দেখি যে ফুলের তলে কথা শোনা যায়। আমি কি তার এত রাইতে ফুলের তলে কথা কয়? কারণ আমি কই সুরডা হাইত নাকি? আমি আমি কন্ট্রাক্টর সাহেব, আমি ওই কিতা করো? কয় হুজুর ওই ডালাই দিতে আছে। আমি কই এত রাইতে কি রে? কই দিন অসুবিধা মাইসে দেখাল, দিনও মাইসে দেখালায় রডের বদলি বাস দেওয়ান যায়। কি রড তারে সিহুন্দিগুলা দিয়ে ধৈর্য ফাটলা ফাটলা করে খিচুন দেখতো তাদের অসভ্য। রাইতের 2:30টায় দুনিয়ার মানুষ দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? তার যদি এই ডরটা থাকতো তে রাইতের 2:30টার সময় ডালাই দেওয়ান লাগলো নয়, তে দিনও দুপুর ডালা শার্টের বুতাম খুললা সেই না বাবাইয়া তে ডালাই দিতে পারলো, কারণ তো তার 2 নম্বরই চিন্তা নাই, ঠিক কিনা? ওয়ার্ড কাউন্সিলরও আমরা, মেম্বারও আমরা, ইউনিয়ন চেয়ারম্যানও আমরা, উপজেলার ভাইস চেয়ারম্যানও আমরা, এমপিও আমরা, মন্ত্রীও আমরা, আমলাও আমরা, কামলাও আমরা, ফির সাহেবও আমরা, মরিদও আমরা, ইমাম সাহেবও আমরা, মুক্তাদিও আমরা, মুহতামিম হুজুরও আমরা, ছাত্রও আমরা। আমরা তারাই রিক্সা চালায়, আমরাই রিক্সার চড়ি। আমরার বাংলাদেশ আমরা। এখন তো আর পাকিস্তানি নাই, ওহন তো আর ইংরেজ নাই, ওহন এই দেশটা আগাইতে পারে না একদল কুচক্রির কারণে, যারা ওই যে কইসলাম ওই যেই ব্রিজের ভিতরে রডের বদলি যারা পাশ দেয় তারার কারণে, ঠিক কিনা কও? ওহন তো আর ইংরেজ নাই, ওহন ফোতাইবা কারে? ওহন তো পাকিস্তানি নাই, ওহন গাইলাইবা কারে? আর আমার দেশটা আমরে আজ শেষ করে দিতেছি, গজব করে দিছে ভাইও। একটা জায়গাতে একটা ব্রিজ এই 100 বছরের লাগিয়া, তুই যে অসভ্য, তুই যে এই ব্রিজটারে গজব করে দিলি, তোর লাগিয়া কি 2 বছর পরে আবার ব্রিজ যাইব? তোর লাগিয়া কি 2 বছর পরে আবার ব্রিজ যাইব? তার দেশটা আগাইতো কেমনে? কেমনে আগাইতো দেশটা? বরাদ্দ তো ঠিকই আইয়ে, দেহাও তো ঠিকই আইয়ে, এই জায়গায় জায়গায় খাইতে খাইতে এটা যেটা আইয়া পৌঁছে, এটা দিয়ে যে আপনারা কোন ফিস উঠতে জায়গায় করে আর ফিস যে করে কি দিয়া কি দিয়া আরেকটা জিনিস দিয়ে ভদ্র মানুষ বানাইছে। সেই জিনিসটা কিটা? 13টা বছর ছিল মক্কায়। মক্কায় খালি নবীজি মুসলমানদের একটা জিনিস বুঝাইছে, রে এই সাহাবারা তোমরা যা করো কেউ দেখলে দেখ, না দেখলে নাই, একজন দেখে, তিনি কে? এই জিনিসটার করে মুখস্থ করাইলিস। এই জিনিসটারে ভিতরে গেটটা দিছে নবীজি, যে কয়বার কম মারহাবা কয় না রে, এইরকম সিহন কথার ভিতরে আপনি ফোন ধরতে মনে কয় মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। কিতা কইছে, কিতা কইছে? ওই নবীজি 23 বছরে এই সোনার মানুষ, সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? কোন কথাটা কইতাম বুঝতাম? আল্লাহ দেখ 13 বছর লাগে খালি এটা মুখস্থ করাইছে। এই তুমি যদি সিফাত দিয়া সুদ খাও, দুনিয়ার কেউ দেখে না, কোনো সাক্ষী নেই, দেখে গেলা। তুমি যদি রোজা রাখা পানির নিচে ডুব দিয়া 1 ডুব পানি খাইয়া লাও, কেউ দেখে না, দেখে গেলা। তুমি যদি রোজা রাখা অজু করানোর সময় জুহরের টাইমে সৈত পাইয়া রোজা ভিতরটা ফাইটা গেতে আছে, একবার সাপ দিতে আছে, তুমি অজু করতে আসো, কুলিকরণ লাগে 3 বার, তুমি 2 গুলের টাহলাইছো, ভাই একটা ডুব দিলে লাইছো, দেখে গেলা। কারো যাও আল্লাহ ওই যেতে সাপ দেয়, হাতেও খেয়াল করছে না, হাতে তো মনে করছে 3টা হালাইছে, ভাই যেটা যা হালাইছে হাতে কোথাও কোনো দেবো, কিন্তু একজনে টের ভাইয়া লাইছে, হিটা কাটা। এই জিনিসটা এই মুখস্থ করাই লাইছে এই নবীজি 13 বছর লাগাই। এই এখন এই মানুষটি এই টেহা এই সুদ খাইতে সময় মাথা তাই, আরে কেউ দেখলে দেখুক, না দেখলে নাই, দেখে গেলা। তো বিচার কি নাগাইশের ফির সাহেবে করবো, আব্দুল মজিদ ছাড়ে করবো, আবুল ভাইয়ে করবো, না আল্লাহ করবো? ফির সাহেবের বিচারও তো আল্লাহ করবো, ঠিক কিনা কও? এমপি সাহেবের বিচার করবো কারা? আবুল ভাইয়ের বিচার করবো কারা? তাহলে আল্লাহ যদি দেখা লয় তুমি যে গুনাহ করতে আসো, তো সাক্ষীও তো লাগতো না, খালি আল্লাহ দেখা লইতেছে না। তুমি কত কায়দা কইরা তুমি সুদ খাইতে আসো, কত কায়দা কইরা। আমি রাইতের 2টা না 2:30 বাজে আমি মাহফিল শেষ করে আমার গ্রামে যাইতেছি নাগাইশ। যাওয়ার সময় দেখি যে ফুলের তলে কথা শোনা যায়। আমি কি তার এত রাইতে ফুলের তলে কথা কয়? কারণ আমি কই সুরডা হাইত নাকি? আমি আমি কন্ট্রাক্টর সাহেব, আমি ওই কিতা করো? কয় হুজুর ওই ডালাই দিতে আছে। আমি কই এত রাইতে কি রে? কই দিন অসুবিধা মাইসে দেখাল, দিনও মাইসে দেখালায় রডের বদলি বাস দেওয়ান যায়।
কি রা তারে সিহুন্দিগুলা দিয়ে দইরা ফাটা ফাটা করে হিসন যাইতো তারে অসভ্য। রাইতের আড়াইটায় দুনিয়ার মানুষ দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? তার যদি এই ডরটা থাকতো তে রাইতের আড়াইটার সময় ডালাই দেওয়ান লাগলো নয়, তে দিনও দুপুর আল্লাহ শার্টের বুতাম খুললা সেই না বাবাইয়া তে ডালাই দিতে পারলো, কারণ তো তার 2 নম্বরই চিন্তা নাই, ঠিক কিনা? নবীজি 13টা বছর লাগে এই কারবারটা করছে। 13 বছর পরে যখন নবী মদিনায় গেছে গিয়া সেটা কইছে, এখন আমরা মাইনরিটি না, এখন আমরা মেজরিটি, এখন মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করে দিলাম। এখন যারে যে দায়িত্ব দেয় তে সুন্দরভাবে পালন করে। মানুষে কই কেউ আপনি কিছু আলগা রাখেন না কিনে, ভাই কেউ দেখলে দেখুক, না দেখলে না, একজন দেখে, তিনি কে? সব ভালো লাগতেন না? এই মানুষটি দিয়া নবীজি সোনার মানুষ বানাইছে, এর লেগে সোনার মক্কা সোনার মদিনা কইছে। এখন আমরা 1700, খুব চিহন কথা আবার বুঝা লইয়া আমি শেষ করে আলাইতেছি ওয়াজ। 1757 সালে 23শে জুন নবাব সিরাজউদ্দৌলারে পরাজিত কইরা পলাশির আম্র কারণে ইংরেজ লাট বাহাদুরেরা এই ভারত উপমহাদেশের ক্ষমতা দখল করছে। তখন এই ভারত উপমহাদেশটা ছিল অনেক বড়। সেই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান এইটি সহ সর্দি মিলেছিল ভারত উপমহাদেশ। তখন 200 বছর তারা শাসন করছে। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিল্লা কইছে, দাদা তোরা এত দূরের ইংল্যান্ডতে আইয়াছে না, ইংরেজ সাদা চামড়ার দল, তোরা আমরা রূপে অত্যাচার করবি, এটা আমরা মান্য নিতাম না। তখন যখন দেখছে যে এটা নমুনা খারাপ, ফিটা ফাটা শুরু হয়ে যাবো গা, তখন এখানে আমরা সবাই ডাক দিয়ে নিয়ে তারপরে এই দেশ কাটতে তারা গেছে গা। যাইতে সময় একটা কারবার করে দিয়ে গেছে, একটা বানাইছে পাকিস্তান, আরেকটা বানাইছে হিন্দুস্তান। চালাকি করে হিন্দুর লগে বুদ্ধি কইরা পাকিস্তানের ভিতরে দিয়া কলকাতারে ঢুকাই দিছে। পূর্ব পাকিস্তান হইলাম আমরা, পশ্চিম পাকিস্তান হইল হেতারা, বাইরে দিয়া কলকাতা ইন্ডিয়া। ভাবলা মুসলমানেরা বারবার কইছে, ও আমরা উড়ান দিয়া তারা আড়নের রাস্তা কি আমরা উড়ান দিয়া যদি তারা এমনি আড়ে, আপনার বেরিয়ে রান হুয়ে কেমনে, কাপড় হুকায় কেমনে, উড়ানো বাড়িব কেমনে, অনেক কইছে। কিন্তু এটা একটা ষড়যন্ত্রের অংশ ছিল। আর পাকিস্তানিদেরও লুবি ছিল, অত্যাচারী ছিল, তারা মুসলমান ছিল, কিন্তু আমরা পূর্ব পাকিস্তানের মানুষের উপরে অনেক অত্যাচার করছে। যেই নির্যাতন তারা করছে, আমরা বুড়া বুড়া বেড়াইতে নাইলা লাগাইতো না, নাইলা ছিল নেই একবারে ফাটেতে নাইলা তাইয়া পড়ছি। আমরা তো এক জায়গার মানুষ আর লেগে আর কি কিতা লাগাইতো, নাইলা বান্ধাইতো। হেই নাইলা লইতে লইতে আঙ্গুলের সিফাত গাও হয়ে গেছে গা, হাতের সিফাত, ফাওয়ের সিফাত গাও লইয়া এরপরে আমরা তারা এই ফাট তুলছে, হোলাডিরে আলগা করছে। অনেক বুড়ে বুড়ে বেড়ায় গাওয়ের জ্বালায় মেহেন্দি বেটে আঙ্গুলের সিফাত দিছে। অনেক ফলাফেনের তারা টিটকারি মারছে, দাদার বিয়া, আরে বিয়া না গাও। এই অত্যাচার করছে, আমরা তারা ফাট করছে। আদমজি জুট মেলোডি দিয়ে নরম নরম কার্পেট বানাইছে। আর অসভ্যের দলে পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা, ধনী মানুষ যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে আমরা এই কার্পেট তারা বিছাইয়া বিছাইয়া আরাম করছে। আমরা খালি সাইয়া সাইয়া রয়েছি। এই চন্দ্রগুনা পেপার মেলে কাগজ বানাইছে, এই কাগজ করাচিতে সিল বাইরাই না আবার আমার কাছে যাচ্ছে। যেই কাগজ বেচন দিত সাইরা না, গুড়ান দিয়ে না, এই কাগজ হচ্ছে আবার। ঠিক কিনা কও? অত্যাচার এক জাতের করে নাই। আমরা তারা চিনিগুড়া, কালিজিরা, কি সুন্দর সুন্দর সিহন সিহন চাউল করতো রে, ফোলার চাউল, এই ক্ষেতের কান্দা দিয়ে আটতে গেলে গন্ধ বাড়িয়া পাওয়া গেছে। হেই চাউল করতো আমরা তারা খাইতে হাতে, আমরা তারা কয় সারাসারি নেই। এরপরে এই 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা তারা এই যুদ্ধে ঝাঁপাইয়া পইরা, এরপরে আল্লাহর খাস মেহরবানি আবার এই সোনার বাংলা 23 বছর পাকিস্তানি আমরা উপর অত্যাচার করছে। এরপর আমরা সোনার বাংলা 1971 সালের 16ই ডিসেম্বর আমরা নতুন একটা দেশ পাইছি। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা। কিন্তু আজব কথা কি জানেন, এখন যে বাংলাদেশ আজ যা প্রায় 53 বছর হয়ে গেছে। 71 সালে স্বাধীন হয়েছে, 2024 সাল, 53টা বছর গেছে। এখন তো আর ইংরেজ নাই, আছেও? অহন কি পাকিস্তানি আছে? তাহলে অহন ওয়ার্ড কাউন্সিলরও আমরা, মেম্বারও আমরা, ইউনিয়ন চেয়ারম্যানও আমরা, উপজেলার ভাইস চেয়ারম্যানও আমরা, এমপিও আমরা, মন্ত্রীও আমরা, আমলাও আমরা, কামলাও আমরা, পীর সাহেবও আমরা, মুরিদও আমরা, ইমাম সাহেবও আমরা, মুক্তাদিও আমরা, মুহতামিম হুজুরও আমরা, ছাত্রও আমরা। আমরা তারাই রিক্সা চালায়, আমরাই রিক্সা চড়ি। আমরার বাংলাদেশ আমরা। এখন তো আর পাকিস্তানি নাই, ওহন তো আর ইংরেজ নাই। ওহন এই দেশটা আগাইতে পারে না একদল কুচক্রির কারণে, যারা ওই যে কইসলাম ওই যেই ব্রিজের ভিতরে রডের মধ্যে যারা পাশ দেয় তারার কারণে।
ঠিক কিনা কও? অহন তো ইংরেজ নাই, অহন ফতাইবা কারে? অহন তো পাকিস্তানি নাই, অহন গাইলাইবা কারে? আর আমার দেশটা আমরে আজ শেষ করে দিতেছি, গজব করে দিছে ভাইও। একটা জায়গাতে একটা ব্রিজ এই 100 বছরের লাগিয়া তুই যে অসভ্য, তুই যে এই ব্রিজটারে গজব করে দিলি, তোর লাগিয়া কি 2 বছর পরে আবার বেরিয়ে যাইব? তোর লাগিয়া কি 2 বছর পরে আবার বেরিয়ে যাইব? তার দেশটা আগ্রহিত কেমনি? কেমনি আগ্রহিত দেশটা? বরাদ্দ তো ঠিকই আইয়ে, দেহাও তো ঠিকই আইয়ে, এই জায়গায় জায়গায় খাইতে খাইতে এটা যেটা আইয়া পৌঁছে, এটা দিয়ে যে আপনারা কোন ফিস উঠতে যে গেলে আও ফিস যে করে এটি থরে থরে আলগো হয়ে গেছে কেন বাগে বাগে। ভাই খুব চিন্তা করে আমরা দেশটাও, এই দেশটা আমরা, এই দেশটা আমরা, এটা ইন্ডিয়ার তারা ইয়ে করে দিত না, পাকিস্তানের তারা ইয়ে করে দিত না, আমরা দেশটা আমরাই করতে হবে। হোমনাতে একজন অভিভাবক পেয়েছেন আপনারা। আমি চিন্তা করি, আমি ভাবি যে স্যারের নেতৃত্বে ইনশাআল্লাহ হোমনা অভূতপূর্ব আল্লাহর খাস উন্নয়নের মাধ্যমে খুলনার মানুষ একজন শিক্ষিত সজ্জন মানুষের সুফল তারা ভোগ করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন স্যারকে কবুল করে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। যে এই কথাটুকুন বলছিলাম যে আপনারা দেখেছেন আল্লাহর কাছে, আমি যেটা বলছিলাম যে এই মাদ্রাসাগুলো হওয়ার কারণে আজ যা এই মানুষ কোরআন এখনো আছে, এখনো কোরআনের তেলাওয়াত আছে, এখনো পড়ে। এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপার 3টা জিনিস। আবুল ভাই, আমরা যখন আটকা পড়ে যাব, কে জান্নাতে যাই কে জাহান্নামে যাই, আমরা তো নমুনা খারাপ। আল্লাহ যে কারে কখনো আটকাই না, 3টা জিনিস আমরা সুপারিশ করবো। একটা হলো রমজানের রোজা, আর যদি রোজা দিয়ে রাখতে থাকেন করে জান্নাতে সুবহানাল্লাহ কয় না। 2 নম্বরে হইল আপনার মসজিদ, যদি আপনি মসজিদের কইরা যান, মসজিদ আপনার জন্য সুপারিশ করে করে। 3 নম্বরে হলো কোরআনুল কারীম, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো, লম্বা কথা না রে ভাই, শেষের দিকে চলো চলে যাই। তুমি যখন মরে যাবা, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিয়ে ফেলবে, সব আমরা যখন উঠবো, আবুল ভাই আমারে দেখবে, আমি আবুল ভাইয়েরে দেখবো, স্যারের আমরা দেখবো, আমাদেরকে স্যার দেখবে, সবাই আমরা তাকায়া তাকায়া দেখবো একজন আর একজনকে। আমাদের গোনাগুলা সবাই মাথায় নিয়ে দাঁড়াইতে হবে। ভাই ভাই, তুমি যত কায়দা কইরা করো, যত কৌশল কইরা করো, তুমি যে নামাজ ছেড়ে দিয়েছ, সব তোমার গোনা হইয়া মাথায় উঠাই দেবে। তুমি যে সুদ খেয়েছো, তুমি ঘুষ খেয়েছো, তুমি মদ খেয়েছো, তুমি নেশা করেছো, তুমি মানুষের উপরে জুলুম করেছো, আরেকজনের লাইল ঠেলেছো, তুমি মানুষের উপরে অত্যাচার ও বিচার করেছো, ন্যায্য পাওনা তার দাও নাই, সব নিয়ে তুমি মাথার উপরে উঠবারে ভাই। তুমি যখন উঠে যাবা মাথার উপরে নিয়ে, তোমারে যখন জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে, জাহান্নামের দারোয়ানের নাম হইল আব্দুল মালেক। এরকম মোড়া, এরকম চোখ বড় বড়, গায়ের রং কালো, শরীরে প্রচুর শক্তি। এই মালেক জাহান্নামের ফেরেশতা তোমার হাতে পায়ে গলায় গামছা লাগাইয়া, শিকল লাগাইয়া তোমারে যখন টানতে টানতে জাহান্নামের দিকে নেবে, এমন সময় হঠাৎ করে ওই মালেকের চাইতে আরো মোটা তাজা, আরো লম্বা চৌড়া, আরো সাহসী, আরো শক্তিওয়ালা একজন আইয়া কইব, ওই আব্দুল মালেক, এবার বাড়ি উপারসন না? বিলে হ উপারসর। কই হুম না না, কয় হুম না। কয় নাগাই সে ফিসা বুঝুর যে মাহফিল আইছিল, এবার যে হেইয়া মাহফিল আসছিল, তোর আর কথা মনে আসেনি? কয় সব ঠিক আছে, কি তো হইছে কও? কয় আমি এবার লগে নিয়ত কইরা রাখছি, এবারে জান্নাতে না নিয়া আমি হাসরের ময়দান ছাড়ব না। আব্দুল মালেক কইব, আল্লাহ দি কয়বারে জাহান্নাম নিতাম, তুমি যাইয়া সামনে দিয়া খাড়াইছো, ঘটনা কি? আব্দুল মালেক এমন জোরে তারে ধমক দেবে, সব এবারে সাইরা দে, এবারে জান্নাত লইয়া যাই। আল্লাহ ধমকা চিৎকার চেঁচামেচি শুনবেন, ডাক দিয়া বলবেন, কেডারে হেন কথা কয়? আব্দুল মালেক কইবে, আল্লাহ চান না, আপনার না কইলেন এবারে জাহান্নাম নিতাম। কেডা দিয়া ইয়া বাধা দেয়? কয় কেডাইরা? কয় আমার লগে কথা কয় না, যা কোন আর আপনার লগে মিলে কইব। কয় আমার কাছে কথা কইতো ক। ডাক দিয়া কইছে, কে তুমি? এবার জবান খুলে যাবে, ডাক দিয়া কইব, আল্লাহ কোরআন কি আপনার কথা না? কইব, হ কোরআন দা আমার কথা। আপনার কথার কি কোনো দাম নাই? কয় অবশ্যই দাম আছে।
কয় কোরআন যদি আপনার কথা হয় আর আপনার কথার যদি দাম থাকে, আমি হচ্ছি কোরআনুল কারীম। নাগাইশের ফির সাহেব যখন তারারে জিগাইছিল তোমরা কোরআনের পক্ষে আসো কিনা, সবাই চিল্লান দিয়া কোরআনের মাদ্রাসার পক্ষে দাঁড়াই গেছে। যার যা সামর্থ্য ছিল শুনছে, ছাদের অর্ধেক রয়েছে, অর্ধেক টাবিলে বাহির হইছে, তারা সবাই মিল্লা হাত তুইলা দাঁড়াই গেছে। সেই দিন আমি ওয়াদা করেছিলাম, যারা কোরআনের মাদ্রাসার জন্য হাত বাড়াইছো, আমি কোরআন তোমাদেরকে জান্নাতে না নিয়া ছাড়ব না। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? ও মুসলমান, এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসা। আমার হুজুর কয় 3 থেকে 3.5 লক্ষ টাকা লাগবে ছাদরা দিতে, তারপরে ফিনিশিং আছে, দরজা জানালা আছে, জানালার গ্রিল আছে। কে আছরে ভাই একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসার জন্য, কোরআন যেন সুপারিশকারী হয়ে যায়। এই আশায় কোরআনের মাদ্রাসায় আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন একজন যে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা এই কোরআনের মাদ্রাসার জন্য দিয়ে দেব, যেন ছাদরা হয়ে যায়। হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে আমরা সবাই মিলে দোয়া করব। আল্লাহ জনাব হাজী শামসুল হক সাহেব আমার ভাই আছেন, উনি এখানে উপস্থিত নাই। হাজী শামসুল হক সাহেব 1 নম্বরে আমার ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মার হাওয়া, সবাই কোন মার হাওয়া। অবল মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত বাড়াইয়া দাও। মানুষটাও সুস্থ মাওলা, এই কোরআনের খাতিরে মানুষটাকে সুস্থ করে দাও। 1 নম্বরে শামসুল হক সাহেব, উনি দিলেন 50,000। 2 নম্বরে কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 50,000 টাকা। কপাল খুলে যাবে ভাই। সপ্তাহে একটি মনে করেন না, সব মাহফিল এক মাহফিল মনে করেন না। এই বৃষ্টি বাদলার দিনে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, অবশ্যই আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আল্লাহ যেন আমাদেরকে মাকবুল বান্দা হিসাবে কবুল করে, যে হুজুর ইনশাআল্লাহ আমিও 50,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। নাই 50,000 টাকা দেওয়ার মতো আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও। আল্লাহ 50,000 টাকা 2 নম্বরে একটা লোক আমার লাগে। নাই আমি ঘরের ভিতরে যে একটা ছেলেরে বলছিলাম, কি নাম না ওনার? কই ইসলাম কই? এই গ্রিস ইসলাম। হ্যাঁ এটা বুঝছে, হেতে বুঝে লাগে। হ্যাঁ কেডা? হ্যাঁ 50,000 আপনি করতে 5,000 করে। মাশাআল্লাহ। এই গ্রিস প্রবাসী জনাব ইসলাম আগে দিছে লিল্লা বোর্ডিংও 25,000, আর এখন দিব 5,000, মোট 30,000 টাকা। মার হাবা বলবেন না? জোরে কইতেন না মার হাবা? কবুল করো, মঞ্জুর করো। ইসলামের আব্বা আম্মা আসেনি? ও মাওলা রব্বে করিম, আব্বা নাই, আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার কবর জান্নাত বানাও, কিয়ামতের ময়দানে কোরআনকে সুপারিশকারী বানাই দিও। ও মাওলা রব্বে করিম, আব্বা আম্মার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, আমার আদরের ইসলামকে সেই পথে চলার তৌফিক দান করে দাও। কোন আমিন। আর কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা অথবা 20,000 টাকা, 10,000 টাকা, সামান্য কিছু টাকার জন্য ছাদরা আটকে আছে, মাদ্রাসার ছেলেরা থাকার মতো জায়গা পাচ্ছে না, পড়ার মতো ব্যবস্থা নাই। এই ছেলেরা উঠে উঠে হাঁটাহাঁটি করো না। আর কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 25,000 টাকা দিয়ে দেব, আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 10,000 টাকা দেবো? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ এই মাদ্রাসার জন্য দ্বীনের প্রতিষ্ঠান আল্লাহ যেন কবুল করে। প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। কেউ আছেন?
সভাপতি মাহফিলের ওই যে উনি হাজির সাহেব আসেননি একজন 10,000 20,000 টাকা আবুল ভাই কিটা করবেন নাকি আবুল ভাই আমার কাছের মানুষ জনাব AKM সিদ্দিকুর রহমান আবুল উনি ইনশাআল্লাহ আবুল ভাই অনেক জায়গায় সারা উপজেলায় তো খেয়াল করা লাগে এক জায়গায় দিলে তো চলবে না সব জায়গায় দাওয়াত দেয় সবাই আশা করে নেয় একটা মাহফিলও 10,000 টাকা করে দেওয়ান লাগলে আর আল্লাহ করে যদি 100 মাহফিলও যাইতে পারে তো কারবার তো করাই লিখছে গেল মার হাবা কইতেন না জনাব আবুল ভাই সিদ্দিকুর রহমান আবুল আমার 10,000 কর সাড়ে যেটা কোন মুরব্বী মানুষ এবে মাশাআল্লাহ হাজী সাহেব আজকের মাহফিলের সভাপতি আব্দুর রশিদ সাহেব উনি দেবেন 10,000 20,000 আর ওনার মেয়ে থাকে অস্ট্রেলিয়া উনি দেব 10,000 কত হয়েছে 50,000 করে কোপাল্লা দুটো সিলেক্ট আছি আপনি একটা মিল করে দিবেন না এটা আর ফুটের থেকে তোলন কিছু ইনশাল্লাহ দেন আল্লাহ দিব ইনশাল্লাহ জনাব আলহাজ আব্দুর রশিদ তুমি মাহফিলের সভাপতি বানাইছো আল্লাহ ইজ্জত দিছো দুনিয়ায় জান্নাতের ভিতরে মর্যাদার জায়গা দিয়া দিও আমার আব্দুর রশিদ হাজী সাহেব উনি ওনার সন্তান মিলাইয়া ওনার মাধ্যমে উনি দিয়ে দেবে 50,000 টাকা বলো মারহাবা আমিন খন জোরে কন না আবুল ভাইয়ের কথা হ্যাঁ এটা যে দেব তে পাইব আচ্ছা থাক আমি তো বুঝি তো আমি বুঝি আবুল ভাইয়ের বেশিতে বেশি হইলে আমার লোকে যেহেতু খাতির আছে এই হিসাবে 20 কইতাম ফার্ম এর বেশি কোন দাবি পারতাম না কিন্তু দুইটা আমার রাত নাই এবার হয়তো 20 কইলে আমার লোকে রাগটা হইতো না আশা করি উনি পারবো নমনে জন্য মার হাবা কয় না রে জনাব AKM সিদ্দিকুর রহমান আবুল আমার ভাই উনি দিলেন 20,000 টাকা বলো মার হাবা মাশাআল্লাহ একজনে দিছে 50 আরেকজনে দিছে এই 30 তো 50 আর 30 মিললে হইল 80 এবার আমরা সভাপতি সাহেব দিছে 50 80 আর 50 1,30,000 তারপরে আবুল ভাইয়ে 20 1 লাখ আরে কেমনে মিল মতো আবুল ভাই যদি 10,000 দিত কি একটা ফেসলা লইল হ মাশাআল্লাহ মারহাবা কয় না রে আবুল ভাই দিছে 20,000 এখন হয়ে গেছে 1.5 লাখ আল্লাহ আরেকটা কারণ জানি কি তা কইছি ভাই দিদার গেছে নি কোনো আর নাই আচ্ছা ঠিক আছে এখন ইনশাল্লাহ একজন দাঁড়ান যে হুজুর আমরার ভিতরে আমরা তো আর তারার মতো দিয়া পারতাম না ইনশাল্লাহ 10,000 টাকা দেয় এই প্যান্ডেলটার ভিতরে কে আছেন 10,000 আপনার মেয়ে মাদ্রাসার যিনি সভাপতি আর মাহফিলের হইল উনি সভাপতি মাদ্রাসার সভাপতি কি নাম না জনাব জয়নাল আবেদিন স্যার উনি দিলেন 10,000 টাকা বলো মারহাবা হয়ে গেছে 1,60,000 3 লাখ টাকা কোনো টাকা না আল্লাহ হ্যাঁ জয়নাল স্যারের বোন উনি দিছে 10,000 হয়ে গেছে 1,70,000 বেশি না 10 মিনিট একটু বল জয়নাল স্যার ওনার বোন দিছে 10,000 হয়ে গেল 1,70,000 আর কেউ আছে দেন কিনা আরে আপনি বলতে পারেন না নাম কোন আবু কালাম কত আবু কালাম জনাব আবুল কালাম সাহেব উনি দিলেন 5,000 হয়ে গেল 1,75,000 মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কে আছো 10,000 টাকা এই প্যান্ডেলটার ভিতরে আয় ছেলে বসো তুমি ফাতারে আরো শুরু করছি তোমায় দিদিয়া হ্যাঁ কোনো কাম পায় না খাই আগে বইয়া থেকে আমি সব উঠতে লাইতেছে আগে
এই কে আছেন আর 10,000 75,000 হয়ে গেছে, এখন আর খবর আছে নাকি? আপনার আম্মা আছে দুনিয়াতে? মাশাআল্লাহ। আমাদের মাদ্রাসার সভাপতি সাহেব জয়নাল স্যারের আম্মা, তারা অনেক আল্লাহ এই মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ, এই জায়গাটাও তারা দিছে। মাশাআল্লাহ, কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেল 1,80,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। হ্যাঁ, আমার নাম লাখ মিয়া। লাখ মিয়া, লুৎফুর রহমান লাখ মিয়া, নাম দি লাখ হাজার দিয়া যাবো কি বাবুল ভাই, ফার্স্ট বড় কথা না, হাজার না। মাশাআল্লাহ। জনাব লাখ মিয়া ভাই, লাখ মিয়া ভাই উনি দেবেন 5,000, হয়ে গেল 85,000, 1,85,000। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। একটা লোক চাইছিলাম প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, 10,000 বিচারি আপনি 5,000 গুস্ত দিয়া খায় না, নিরামিষ দিয়া দুগলা খাই কি কারবার কি? একটা লোক বিচারা ফান বিচার না 10,000 টিকা। আল্লাহ কই আলাইছি, আল্লাহ আল্লাহ আত্রারে খালি ফিরাই দিও না আল্লাহ। একটা লোক দেখো না, বাতাস অনেক আগে থেকে ইতিহাস। এবার হাবা বলো, আর কে আছেন? 10,000 85,000 হয়েছে। আল্লাহ আল্লাহ একজনে 5 দিয়া রাখছে, আরেকজন 10 দিলে 2 লাখ বানাইলেন না। বইল আল্লাহ নাই একটা মানুষ এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা ফুট বিদেশ আলাই রাখছেন। হ্যাঁ, তে কামাই করে টাকা পয়সা দিতে আছে। 10,000 টাকা টেহা কেউ মনে করে হন? হ্যাঁ, কত? জনাব মোহাম্মদ শাহিন আলম লাখ মিয়া ভাইয়ের বঞ্জামাই, উনি দিয়া লাইছে 5,000। আরেকজন অলি ভাই কার কথা বলছিলেন? আবুল হোসেন 5,000, হয়ে গেল 1,95,000। লাখ ভাইয়ের, লাখ মিয়া ভাইয়ের ছোট ভাই জাহাঙ্গীর দিয়া লাইছে 5,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, তো হয়ে গেছে। সবাই মিল্লা চেষ্টা করলে কতক্ষণ লাগে? এটা কোনো এত কঠিন কাজ না। আর আছেন নি কেউ 5,000? 5,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর আছেন? আর আছেন কেউ 5,000? আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, কে আছেন? 5,000 টাকা দেবেন, এই প্যান্ডেলটা নাই। হাজী মকবুল হোসেন 5,000 টাকা। জনাব আলহাজ মকবুল হোসেন উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মকবুল ভাই উনি দিলেন 5,000। আরেকটা লোক আমারে মিলাইয়া দাও 5,000। জনাব আব্দুল হক পুলিশ নগদ 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার। হ্যাঁ, শামীম মুস্তফা, কি মুস্তফার ছেলে শামীম, মুস্তফা মিয়ার ছেলে মোহাম্মদ শামীম বিদেশে থাকে। আয় আল্লাহ তে দিল 5,000। বলেন মারহাবা। 1,000 2,000 করেও যারা দিবে তারা ব্যস্ত মানুষ। খালি আমি কইছি দেখে স্যার বই রয়েছে, আবুল ভাইয়ের অনেক জরুরি কাজ। এখন আমারে তারা কইতেও পারে না, সাইডা দেয়। তারার মানুষ তো আমি মারহাবা কয় না। আর না হইলে কম্বালয় কথা কয়ে গেল। সাবেক মেম্বার জনাব হাবিবুর রহমান সাহেব, উঠোনে কেউ বসো, এখনই শেষ হয়ে যাবে। স্যার মূল্যবান কথা বলবে, শোনার দরকার আছে। জনাব হাবিব মেম্বার সাহেব উনি দিছে 2,000। 1,000 2,000 যারা দিবেন পটপট করে 2-1 মিনিটের ভিতরে দেন। মোহাম্মদ আলী হরিপুর নিবাসী মোহাম্মদ আলী ভাই উনি দিলেন 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমি জোলাসের আম্মা নগদ 1,000 টাকা। সাদ্দাম বিদেশে থাকে, উনি দিলেন 2,000 টাকা। উঠেন না। জামাল ভাই কত? 5,000। আমি কোন সময় ধরে কইতেছি মাতেন না দিন। মহসিন উনি নগদ দিলেন 5,000। জামাল ভাই দিলেন 5,000। জামাল ভাই লেখেন, জামাল ভাই 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও,
দানের হাদিয়া সাইদুল মোল্লা 1000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে। স্যারের ছোট বোন নগদ দিছে 1000, জালাল মুক্তার নগদ দিছে 500। বলেন মারহাবা। আল্লাহ যেন আজ ফলাফান্ডি কথা শুনে না। আমরা এখন আপনারা যারা আছেন, আর কেউ আছেন 500 1000 যারা পারেন দেন। আর নগদ এই ছেলেরা ভলেন্টিয়ার যারা ভিতরে ঢুকো, নবাব মিয়া সাহেব উনি দিচ্ছেন 2000। বলেন মারহাবা। এই ভলেন্টিয়ার যারা ভিতরে ঢুকো 100 200 10 20 50 একজন লোকও খালি যাইয়েন না। হাবিব উপার্চর 1000, শহীদুল্লাহ মাস্টার 1000। আল্লাহ যেন কবুল করে সবাই। হ্যাঁ, হরিপুরের শাহ আলম একজনও খালি দিয়েন না, 10টাতে হইলেও দিয়েন। উনি কি আমার পরে দোয়া করবেন? মাশাআল্লাহ। শুনেন, আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান আল্লামা আব্দুর রহমান পীর সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। জামাল ভাই আগে দিছে 5000, নগদ আবার 500। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমি। শুনেন, আব্দুল বারেক মোল্লা 3000 টাকা। বলেন মারহাবা। এই সবাই মিল্লা খেয়াল করে বাদন মিয়া 500 টাকা। হ্যাঁ, ফারুক 1000। বলেন মারহাবা। শুনেন, আপনাদের গ্রামে শুনেন চুপ, আপনাদের গ্রামে পুরা হোমনার যিনি অভিভাবক উনি আসছেন। আপনারা যদি ওনাকে রেখে চলে যান, এটা মোটেও সুন্দর না। একটু ভদ্রতা, সভ্যতা, মানুষকে ইজ্জত দেওয়া, এটা শিখতে হয়। কেন যাবেন আপনি? আপনি তো ভাগ্যে উঠতে লাগবেন। উনি তো অনেক কষ্ট করে আসছেন, সারাদিন তো কাজ করেন, বসে থাকার মানুষ না তো। সুতরাং সবাই মিলে বসেন। হ্যাঁ, ওসমান গনি তার আব্বা আম্মার জন্য দোয়া চায়, উনি দেবেন 3000 টাকা। রিয়াজুল 2500, রিয়াদ দিছে 1000। বাবার জন্য দোয়া চায়, আল্লাহ যেন বাবার এই জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই কোনা আমিন। আপনারা সবাই রুমালের ভিতরে দেন। এখন আচ্ছা, এখন আমাদের সামনে শুনেন জি, কাশীপুর মাইনুদ্দিন 4000 টাকা।